আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, এইখানে যে আপনারা দেখছেন যে আমার ইউটিউব চ্যানেলে সমাজকর্মী বা এখানে যে রয়েছে যে সমাজসেবা অধিদপ্তর থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজকর্মী ইউনিয়নে। তো এখানে যে ২০৯ টি পদের যে আবেদন রয়েছে, তো এখানে আপনারা কি, কি কাজ পাবেন, ঠিক আছে? তো সবাই আবেদন করতে চান, কিন্তু আবেদনের আগে আপনাদের মাথায় হয়তো একটা প্রশ্ন সবসময় প্যাঁচ খায় যে সমাজকর্মীর আসলে কাজটা কি? তো আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো যে একজন সমাজকর্মীর কি, কি কাজ করতে হয়, ঠিক আছে? কি ধরনের কাজ করতে হয়, কি, কিভাবে কাজ করতে হয়, কোথায় কাজ করতে হয়। তো সবকিছুই আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো আপনারা এখানে আবেদন করবেন। তো এখানে আবেদনের সময়সীমা এখানে রয়েছে, দেখেন যে ১২/৬/২০২৪ থেকে ১৮/৭/২০২৪ তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। তো এখন আপনারা আবেদন করবেন, সমস্যা নাই। এবং আপনাদেরকে আমি আজকে জানাই দিব যে একজন সমাজকর্মীর কি, কি ধরনের কাজ থাকে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিও শুরু করা যাক যে সমাজকর্মীর কাজ কি। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন যে আমি এই যে dss.government.bd এই সাইডে আমি চলে এসেছি। তো এটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের একটা সাইট। তো এই সাইডে আপনারা দেখতে পারবেন যে একজন সমাজকর্মীর আসলে কি, কি ধরনের কাজ থাকে। তো এখানে দেখতে পারতেছেন যে অনেকগুলা কাজ রয়েছে। যে সামাজিক নিরাপত্তা ১, সামাজিক নিরাপত্তা ২, দারিদ্র্য বিমোচন, সেবা ও কমিউনিটি ক্ষমতায়ন, শিশু সুরক্ষা ১, শিশু সুরক্ষা ২, প্রতিবন্ধী বিষয়ক ১, প্রতিবন্ধী বিষয়ক ২, এরপর পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, এরপর সামাজিক অবক্ষয় প্রতিরোধ, করোনা ভাইরাস, এই ধরনের অনেকগুলা কাজ রয়েছে। তো কোনটার কি, কি কাজ করতে হবে সবকিছু আপনাদের মাধ্যমে তুলে ধরবো। আপনাদের একার যে এই সবগুলা কাজ করতে হবে এমন না। একেকজনের একেকটা কাজ থাকবে, দায়িত্ব থাকবে, সেগুলো আপনাদের করতে হবে। তো এখানে যেমন রয়েছে, দেখেন যে সামাজিক নিরাপত্তা ১, তো এখানে আপনারা কি, কি কাজ করতে হবে, যে বয়স্ক ভাতা, যারা বৃদ্ধ লোকজন আছে তাদের বয়স্ক ভাতা, এই বিষয়ে আপনার আ হয়তোবা করতে হবে, গ্রামে যাইতে হবে, তারপরে তাদের বয়স্ক ভাতা সম্পর্কে কাট করে দিতে হবে। তারপর বিধবা ভাতা রয়েছে, এগুলো আপনারা অফিস থেকে করতে পারবেন। যেমন বেদে জনগোষ্ঠীর উন্নয়ন রয়েছে, যারা বেদে জনগোষ্ঠী তাদের উন্নয়ন কিভাবে করতে হয়, সেই বিষয়ে হয়তো আপনার কোনো করতে হবে, দেখা যাচ্ছে যে চার্ট তৈরি করতে হবে। এরপরে হিজড়া জনগোষ্ঠীর উন্নয়ন, যে হিজড়াদের কিভাবে উন্নয়ন করা যায় এই বিষয়ে আপনার ধারণা থাকতে হবে, বা এই বিষয়ে আপনার মাঠে গিয়ে মাঠ পরিচালনা করতে হবে। এরপরে রয়েছে, দেখেন সামাজিক নিরাপত্তা ২, এখানে রয়েছে ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস, চা শ্রমিক ও অনগ্রসর, ভিক্ষুক পুনর্বাসন ও সিটিএম প্রকল্প। তো এখানে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আপনার করতে হবে। কাজগুলো যে আপনার করতে হবে এমন না, আপনার আরো যারা রয়েছে তারাও এই ধরনের কাজগুলো করবে, ঠিক আছে? তো এরপরে দেখেন রয়েছে দারিদ্র বিমোচন। তো এর ভিতরে কি, কি ধরনের কাজ আছে, যে পল্লী সমাজসেবা, পল্লী মাতৃকেন্দ্র, শহর উন্নয়ন কার্যক্রম, দগ্ধ ও প্রতিবন্ধী পুনর্বাসন ও আশ্রয়ন। তো এর ভিতরে এই কয়েকটা কাজ রয়েছে। তো এরপরে দেখেন সেবা ও কমিউনিটি ক্ষমতায়ন। তো এখানে রয়েছে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম, ঢাকা মহানগরীর জেলা পর্যায়ে হাসপাতালের সমাজসেবা, ৩০% বিনামূল্য চিকিৎসা, স্বেচ্ছাসেবী সংস্থা নিবন্ধন, এই ধরনের কাজ রয়েছে। এরপরে দেখেন যে এটা রয়েছে শিশু সুরক্ষা ১, সরকারি শিশু পরিবার, ছোটমণি নিবাস, দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র, দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন। তো এই ধরনের কাজ রয়েছে এটার ভিতরে। আবার রয়েছে শিশু সুরক্ষা ২, তো এখানে রয়েছে ক্যাপিটেশন গ্রান্ট, টিএসপিবি ও ২,০৯৮। তো রয়েছে শেখ রাসেল শিশু, রোহিঙ্গা শিশু সুরক্ষা, এগুলো রয়েছে। এবার রয়েছে প্রতিবন্ধী বিষয়ক ১, এখানে রয়েছে প্রতিবন্ধী ভাতা, এরপর প্রতিবন্ধী শিক্ষা ও প্রবৃত্তি, প্রতিবন্ধিতা শনাক্তকরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ। তো সমাজসেবীর কাজ হলো এইগুলা, যে কারা প্রতিবন্ধী ভাতা পাবে, প্রতিবন্ধী কিভাবে একজন প্রতিবন্ধী শিক্ষিত হতে পারে, একজন প্রতিবন্ধীকে কিভাবে শনাক্ত করতে হয়, তার কি কি লিঙ্গ বিকলাঙ্গ দেখলে তাকে প্রতিবন্ধী হিসেবে শনাক্ত করতে হবে, প্রতিবন্ধী ব্যক্তিদের কোনো কাজের প্রশিক্ষণ, এই ধরনের কাজ। তো এরপর রয়েছে প্রতিবন্ধী বিষয়ক ২, এখানে রয়েছে যে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা, যে একজন অন্ধ ব্যক্তিকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। এবার দৃষ্টি ও বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, তো এই বিদ্যালয়ে আপনার যেতে হবে, বিদ্যালয়ে মাঠ করতে হবে, এরকম আরো রয়েছে। যে জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র রয়েছে, এরপর মানসিক প্রতিবন্ধী শিশু প্রতিষ্ঠান রয়েছে। এখন দেখাবো যে পেশাগত দক্ষতা উন্নয়ন। তো এখানে রয়েছে জাতীয় সমাজসেবা একাডেমি,
আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সেমিনার ও কর্মশালা, গবেষণা, নীতিমালা। তারপরে হচ্ছে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ। তো এখানে এক নজরে দক্ষতা উন্নয়ন নীতি ও বিধিমালা। তারপর সাফল্য গাথা ও অগ্রগতি, দক্ষতা উন্নয়ন, অনলাইনে আবেদন। এরপরে দেখেন রয়েছে যে সামাজিক অবক্ষয় প্রতিরোধ। তো এর রয়েছে শিশু উন্নয়ন কেন্দ্র, সামাজিক প্রতিবন্ধী পুনর্বাসন, সেফ হোম ও সরকারি আশ্রয় কেন্দ্র, প্রবেশন ও আফটার কেয়ার সার্ভিস। এরপরে রয়েছে করোনা ভাইরাস 19 কার্যক্রম। তো এখানে প্রতিবেদন, অধিদপ্তর নির্দেশনা, জাতীয় নির্দেশনা, জনসচেতনতা। এই ধরনের আপনার কাজ করতে হবে। রয়েছে যে জাতীয় মানব কল্যাণ পদক। তো এখানে নীতিমালা, মনোনয়ন ছক, বিজ্ঞপ্তি। তো আরো রয়েছে যে কিভাবে কি আপনাদেরকে দেখালাম। তো রয়েছে দেখেন অভিযোগ প্রতিকার ব্যবস্থা, অনলাইনে কিভাবে অভিযোগ দিবে, তারপরে তথ্য অধিকার, জাতীয় শুদ্ধাচার কৌশল, উদ্ভাবনী কার্যক্রম, সেবা প্রদান, প্রতিশ্রুতি, স্বাধীনতা, যৌন হয়রানি নিরসন ও প্রতিরোধ কিভাবে করতে হয়। তো এই বিষয়ে জনগণকে আপনাদের জানাতে হবে, আর এই বিষয় নিয়ে আপনাদের কাজ করতে হবে। তো বন্ধুরা, একজন সমাজকর্মী, ইউনিয়ন পরিষদের সমাজকর্মীর কাজগুলো এইগুলাই। তো আপনার এই ধরনের কাজগুলাই করতে হবে, ঠিক আছে? এর বাইরে কোনো কাজই আপনার করতে হবে না। আর আপনার যে একার কাজ করতে হবে এরকম না, আপনার মতো আরো অনেকেই থাকবে, তারাও কাজ করবে। ওকে? তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, যদি দেখে মনে হয় যে হ্যাঁ আমি এই কাজগুলো পারবো, আবেদন করা যায়, তাহলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইউটিউবিটি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.